আহ, আমি কোনো চাপাচাপিতে বিশ্বাস করি না। এর আগেও বলেছি, অনেকবার বলেছি। আমি প্রত্যেকটা আমাদের যখন প্রিপারেশনের স্টেজে আমরা থাকি এবং আমরা যখন প্রিপারেশন নেই, তখন অবশ্যই আমাদের আলোচনা হয় প্রিপারেশনের জন্য যা যা দরকার হয়। বাট ওয়েন ইটস ডান, প্রজেক্ট ডান হয়ে যায়, তখন আর কোনো টেনশন কাজ করে না। বরাবরই আমার কখনো কোনো টেনশন কাজ করে না। তবে হ্যাঁ, প্রথম দিন যখন হল ভিজিটে আসি বা সংবাদ জানতে চাই, তার আগে ওই যে কী বলে, পরীক্ষার হলে যাওয়ার আগে একটু সুরসুরি লাগে না, ওরকম কিছু একটা হয়। জিটারি হ্যাঁ, জিটারি হয় মাঝে মাঝে। এইটা ইটস এ রেয়ার সিনারিও। আপনি যেটা বলছেন, এটা একটা রেয়ার সিনারিও অ্যান্ড ওয়ান কাইন্ড অফ স্পয়লার এই প্রশ্ন। এটা ইটস নট এ ট্র্যাজিক স্টোরি। এটার মধ্যে একটু ডেপথ অ্যানালাইসিস করতে হবে। এই জন্যই আমরা বলি যে ম্যাস অডিয়েন্সের সাথেও যে যারা একটু কি বলবো, মানে স্টোরির যে লাইন, সাপোজ আমি যদি বলি যে জেলে একবার যে গেছে সেই দাগে, তো একজন দাগি এসে যদি আপনার সামনে মনে হয় এটা বলে, তাহলে আপনার কি মনে হয়? আপনার কাছে ট্র্যাজিক মনে হয়, না সে তার পরে একটা একটা সুপারিশ করছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? সো ইটস এ পারসেপশন, কে কীভাবে নিচ্ছে। আত্মশুদ্ধির জায়গাটা থাকে, কিন্তু এটা এক একজনের পারসেপশন, এক একজনের ফাইন্ডিংস একরকম। একটা অপরাধী যখন আপনার সামনে এসে বলবে আপনি ক্ষমা করবেন, আরেকজন অপরাধীকে আপনি কখনোই ক্ষমা করবেন না। একজনের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ট্র্যাজিক হলো, আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ফানিও হতে পারে। সো আমার কাছে মনে হয় যে ইটস নট অল অ্যাবাউট দিস মানে ট্র্যাজিক স্টোরি। এটা সম্পর্কের গল্প। এখানে যতগুলো ক্যারেক্টার আছে তাদের মধ্যে জটিলতা আছে, কমপ্লেক্সিটি আছে, এবং প্রতিটা চরিত্রের মধ্যে একটা শেডস, ডিফারেন্ট শেডস আছে। টাইমলাইনের গল্প, ডিফারেন্ট টাইমলাইনেরকে টাচ করা হয়েছে। হ্যাঁ, একটা জীবনবোধের একটা মূল একটা মেসেজ তো শেয়ার সেন দেওয়ার চেষ্টা করেছে। আমার কাছে মনে হয় ওই পয়েন্টটাতেই অনেক কিছু শিক্ষণীয় হয়। কষ্ট দিয়ে অনেক সময় সুখের বিষয়েও কান্না থাকে। তো সকল সুখে যখন কান্নাটা থাকে, সেই কান্নাটা তো আর ট্র্যাজিক না। আবার অনেক কান্নায় আরাম থাকে, সেই আরামটা মুক্তির, সেটা তো ট্র্যাজিক না। সো ইট ডিপেন্ডস যে কোন কোন অডিয়েন্স কীভাবে নিচ্ছে। তবে আমার মনে হয় এটা একটা রিডেমশনের গল্প, মুক্তির গল্প এবং আরামের গল্প। আমার কাছে মনে হয় যে এই বিষয়টা না ঘটলে আরামটা আসতো না, ভবিষ্যৎ দ্রষ্টা না। যেমন সুরঙ্গের সময় আমি শুনেছি যে নাটকের মানুষ ওয়ার্ক করে না, থাকে না, এগুলো আমার কাছে কুসংস্কার একটা। হ্যাঁ, কিছু সিনারিও দেখে আমরা একটা অ্যাজিউম করতে পারি, বাট এই যে অডিয়েন্স, যারা দর্শক, যারা আমাদের ফ্যামিলি অডিয়েন্স, যারা বয়স্ক মানুষ, ছোট বাচ্চা থেকে শুরু করে, তাদের যে বাংলা সিনেমার প্রতি যে ভালোবাসাটা তারা যে দেখাচ্ছে, শুধুমাত্র দাগির জন্য, ওভারঅল সিনারিও বলছে, তারা যে হলমুখী হলো, এটা তো একটা নতুন আশার আলো। আমার মনে হয় গত 2 বছর ধরে তো নাটকের মানুষ না। সো আমার কাছে যেটা মনে হয় যে আই এম রিয়েলি ব্লেসড। এবং আমার কাছে তো মনে হয় যে না, যেমন আমার সুরঙ্গ যখন এসেছিল, তখন যে আমি হলমুখী যে উন্মাদনা দেখেছি, আমি তার আগে কখনো দেখিনি, এবং মাঝখানে আবার দেখি নাই, এখন আবার দাগির সময় দেখছি। সো আমি জানি না কোনো কারণে কি আমি লাকি, মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে করে। না, আমি এটা বলবো যে আমি পারফর্মার হিসেবে, দেখেন, যখন ক্রিকেট খেলতাম, আমরা সবসময় ক্রিকেট খেলার সময় একটা জিনিস, কে কত ভালো ব্যাটিং করলো, কে কত ছক্কা মারলো, এটা আমরা দেখি না। আমরা একটা জিনিস দেখি, স্ট্রাইক রেট, পার ম্যাচে তার রান কত। তো আমার জীবনের কেরিয়ারেও আমি এই স্ট্রাইক রেটটা খুব ঠিক রাখতে চাই, যে কতগুলো সিনেমা করলাম এবং কতগুলো ছবি দর্শকের কাছাকাছি পৌঁছিল। এই স্ট্রাইক রেট নিয়ে আমি আবার কাজ করছি, এই জন্যই গল্প নিয়ে ভাবি। তো আমার একটা ইচ্ছা আছে যে আমার যেন জীবনের এই ফিল্মের কেরিয়ারের স্ট্রাইক রেটটা ঠিক থাকে।